স্যার 3 বলে 18 রান চাই। এটা অসম্ভব, আমাদের দ্বারা হবে না। স্যার আমি 3টে মারতে পারি। ওরে ভিখারি, বড় বড় খেলোয়াড়রা পারল না, আর তুই 3টে মারবি? স্যার আমাকে একটা সুযোগ তো দিন। ঠিক আছে, যদি তুই 3টে মারতে পারিস তবে আমি তোকে 1 কোটি টাকা দেব। আর যদি না পারিস তবে তুই সারা জীবন আমার গোলাম হয়ে থাকবি। আমার মঞ্জুর স্যার। শহরের বাইরের অংশে যেখানে পাকা রাস্তা শেষ হতো আর কাদা ভরা গুলি শুরু হতো, সেখানেই একটা ছেলেকে রোজ সকালে সবার আগে দেখা যেত। কাঁধে ঝোলানো একটা ছেঁড়া বস্তা, পায়ে ক্ষয় হয়ে যাওয়া চুটি আর মুখে রাতের ক্লান্তি। তার নাম ছিল রাহুল। বয়স প্রায় 15 বছর। রাহুল ময়লা কুড়াত। লোক তাকে নামে ডাকত না। কেউ বলতো, এই ময়লাওয়ালা, কেউ বলতো, সামনে থেকে সর, আর কেউ না দেখেই গালি দিত। রাহুল চুপ থাকত, না জবাব দিত, না অভিযোগ করত। কারণ সে জানত যে কথা বললে পেট ভরে না। তার পৃথিবী ছিল একটা ছোট ঝুপড়ি পর্যন্ত সীমাবদ্ধ। টিনের ছাদ, দেওয়ালে ফাটল, আর এক কোণে পড়ে থাকত তার মা। কয়েক বছর আগে বাবার এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। মা তখন থেকেই অসুস্থ থাকত। ওষুধের খরচ, ঘরের খরচ, সব রাহুলের কাঁধে ছিল। প্রতি সকালে সে ঝুপড়ি থেকে বেরোত, বস্তা তুলত আর শহরের গলিতে ঘুরতে থাকত। প্লাস্টিকের বোতল, ভাঙা কৌটো, কাগজ যা পেত তুলে নিত। সন্ধ্যায় ভাঙাড়ির দোকানে বিক্রি করত, আর যেটুকু সামান্য টাকা পেত তা দিয়ে আটা, ডাল আর মায়ের ওষুধ আনত। কখনো কখনো টাকা কম পড়ত। সেই দিনগুলোতে রাহুল নিজে কম খেত, কিন্তু মাকে ক্ষুধার্ত অবস্থায় শুতে দিত না। শহরের সেই এলাকাতেই একটা খোলা মাঠ ছিল। মাটির মাঠ, চারদিকে ঝোপঝাড় আর ভাঙা বাউন্ডারি। সন্ধ্যা হতেই সেখানে ছেলেরা ক্রিকেট খেলতে আসত। রাহুল রোজ সেই মাঠের ধারে দাঁড়িয়ে যেত। শুধু তাকিয়ে থাকত। কেউ ব্যাট ঘোরাচ্ছে, কেউ বল ছুঁড়ছে, কেউ ক্যাচ ধরছে। রাহুলের চোখ চিকচিক করে উঠত। সে নিজেও জানত না কেন তার ক্রিকেট এত পছন্দ। ব্যাস, মনটা ওদিকেই টেনে নিত। একদিন ময়লার স্তূপে সে একটা ভাঙা টেনিস বল খুঁজে পেল। একটু ছেঁড়া ছিল, কিন্তু বল তো ছিল। রাহুল ওটাকে নিজের বস্তায় সযত্নে রেখে দিল। সেই রাতে ঝুপড়ির বাইরে পড়ে থাকা একটা ভাঙা কাঠ তুলে নিল। ওটাকে সোজা করল, সেটাই তার ব্যাট হয়ে গেল। পরের দিন সন্ধ্যায় মাঠের পেছনে দেওয়ালের পাশে সে একা দাঁড়িয়েছিল। সে বলটা উছালল, দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। রাহুল কাঠটা ঘোরাল, ধপ, বল আবার দেওয়ালে লাগল। তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। সে বারবার ওটা করতে থাকল। বারবার হাত ছিলে গেল, আঙুলে ব্যথা হতে লাগল, কিন্তু রাহুল থামল না। সেদিন তার প্রথমবার মনে হল যে সে শুধু ময়লা কুড়ানি নয়। কিছুদিন পর মাঠের ছেলেরা তাকে দেখে ফেলল। একটা ছেলে বলল, এই ময়লাওয়ালা, এখানে কি করছিস? দ্বিতীয়জন হাসল, ক্রিকেট খেলবে এ? তৃতীয়জন বলল, গিয়ে ময়লা তোল, এখানে নোংরা করিস না। সবাই হেসে উঠল। রাহুলের মাথা নিচু হয়ে গেল। সে কিছু না বলে সেখান থেকে চলে গেল। কিন্তু সেই রাতে সে কাঠ আর বলটা নিজের কাছে নিয়ে ঘুমাল। তার চোখে ঘুম ছিল না, মাথায় শুধু মাঠ ছিল। রাহুলের জীবন সহজ ছিল না। সকালে ময়লা, সন্ধ্যায় মা, রাতে ক্ষুধা। কিন্তু এই সবের মাঝে একটা জিনিস ছিল যা তাকে বাঁচিয়ে রাখত, ক্রিকেট। মাঝে মাঝে সে ভাঙাড়ির দোকানের বাইরে দাঁড়িয়ে টিভিতে ম্যাচ দেখে নিত। ছোট সাদা-কালো টিভি। যখন ব্যাটসম্যান মারত, রাহুলের শ্বাস আটকে যেত। সে মনে মনে ব্যাট ঘুরিয়ে নিত। একদিন মাঠে বড় ম্যাচ হওয়ার কথা ছিল। 2 পাড়ার দলের খেলা। চারদিকে শোরগোল। ছেলে, বুড়ো, শিশু সবাই জমা হচ্ছিল। রাহুল দূরে দাঁড়িয়ে দেখছিল। তখনই একজন খেলোয়াড় চোট পেল। দলে একজন লোক কম পড়ে গেল। কেউ বলল, একজন খেলোয়াড় চাই। সবাই এদিক ওদিক দেখতে লাগল। রাহুলের বুক ঢিপঢিপ করতে লাগল। সে সাহস করে 1 পা এগিয়ে গেল। নিচু গলায় বলল, আমি কি খেলতে পারি? সবাই তার দিকে তাকাতে লাগল। তারপর অট্টহাসি, হেই ময়লাওয়ালা, এর হাতে তো ব্যাটও টিকবে না। রাহুল চুপ থাকল। সে শুধু মাঠের দিকে তাকিয়ে থাকল। সে জানত না যে আজকের দিনটা তার জীবনের সবথেকে বড় মোড় হতে চলেছে। কেউ রাহুলের বয়স দেখছিল, কেউ তার ছেঁড়া জামা, কেউ তার পায়ের চটি। কিন্তু রাহুল কারুর দিকে তাকাচ্ছিল না। তার নজর শুধু পিচের ওপর ছিল। মাটির সেই জায়গা যেখানে কিছুক্ষণের মধ্যে কোনো ব্যাটসম্যান দাঁড়াবে। একটা ছেলে বলল, আরে সর এখান থেকে, সময় নষ্ট করিস না। রাহুল পিছিয়ে যেতে লাগল। তখনই দলের ক্যাপ্টেন হাত তুলল। সে একটু ভাবনায় ছিল। ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। ক্যাপ্টেন বলল, একজন লোক তো চাই,
যদি অন্য কেউ না থাকে তবে একেই খেলিয়ে নি। সবাই অবাক হয়ে গেল। পাগল হয়ে গেলে নাকি? এ তো প্রথম বলেই আউট হয়ে যাবে। ক্যাপ্টেন বলল, আউট হলে হবে, আমাদের কাছে তো আর অপশন নেই। রাহুলের বুক ধড়ফড় করতে লাগল। তার বিশ্বাস হচ্ছিল না। সে ধীরে ধীরে মাঠে নামল। কেউ তাকে প্যাড দিল না, কেউ হেলমেট দিল না। শুধু একটা পুরনো ব্যাট ধরিয়ে দিল। ব্যাটটা তার হাতে একটু ভারী লাগছিল, কিন্তু সে শক্ত করে ধরে নিল। রাহুলকে ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া হল। ভিড় আবার হেসে উঠল। ময়লাওয়ালা ওপেনার? বোলার নিজের জায়গায় গিয়ে দাঁড়াল। তেজ, লম্বা, শক্তিশালী। সে বল ছড়ল। প্রথম বল রাহুলের পায়ের কাছে পড়ল। রাহুল ঘাবড়ে গেল। ব্যাট চালাতে পারল না। ডট বল। দ্বিতীয় বল একটু ওপরে এলো। রাহুল চোখ বন্ধ করে ব্যাট ঘোরাল। বাতাসে বল ব্যাটের কানায় লেগে ধীরে ধীরে স্লিপের দিকে গেল। সবার শ্বাস আটকে গেল। কিন্তু বল মাটিতে পড়ে গেল। রাহুল বেঁচে গেল। তার বুক ভীষণভাবে ধড়ফড় করছিল। তৃতীয় বল। রাহুল চোখ খুলল। তার মায়ের মুখ মনে পড়ল। ঝুপগি, খালি থালা, ওষুধের শিশি। সে ব্যাটটা শক্ত করে ধরল। বল এলো। রাহুল সোজা শট খেলল। ধপ। বল বোলারের মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল, আর মাটিতে পড়তেই বাউন্ডারির দিকে গড়িয়ে গেল। 4 রান। মাঠে নিস্তব্ধতা। কিছু সেকেন্ড পর শোরগোল। আরে, এ তো মেরে দিল! রাহুল নিজেও অবাক ছিল। সে প্রথমবার এত লোকের সামনে 4 মেরেছিল। তার হাত হালকা কাঁপছিল, কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত তেজ ছিল। পরের বল। বোলার রেগেছিল। দ্রুত বল। রাহুল দেরিতে ব্যাট চালাল। বল ব্যাটে লেগে ওপরে উঠে গেল সরাসরি মিড অফের দিকে। ক্যাচ। ভিড় আবার শ্বাস বন্ধ করে দেখছিল, কিন্তু বল খেলোয়াড়ের হাতে লেগে নিচে পড়ে গেল। রাহুল বেঁচে গেল। ক্যাপ্টেন দূর থেকে বলল, ভয় পাস না, দেখে খেল। রাহুল মাথা নাড়ল। ওভার শেষ হল। রাহুল 4 রানে ছিল, কিন্তু আসল কথা রান ছিল না। আসল কথা হল সে আউট হয়নি। অন্য প্রান্তের খেলোয়াড় দ্রুত আউট হয়ে গেল। এবার রাহুলের সাথে নতুন ব্যাটসম্যান এলো। সে রাহুলকে উপর নিচ দেখে বলল, সিম্পল খেলবি। রাহুল কিছু বলল না, শুধু পিচ দেখল। ধীরে ধীরে রাহুল বল দেখতে পাচ্ছিল। তার চোখ বলের পেছনে যাচ্ছিল। তার ব্যাট নিজে থেকেই চলতে শুরু করল। কখনো সিঙ্গল, কখনো 2 রান। ভিড়ের ঠাট্টা কমে এলো। এবার লোক মন দিয়ে দেখতে লাগল। তৃতীয় ওভারে রাহুল একটা বল কাট করল। বল দ্রুত বাউন্ডারির দিকে গেল। 4 রান। কিছু লোক দাঁড়িয়ে গেল। এই ছেলেটা তো ঠিকই খেলছে। রাহুলের মাথায় একটাই কথা ছিল, আউট হওয়া যাবে না। সে প্রতিটা বলকে সম্মান দিচ্ছিল। কোনো হাওয়ায় শট নেই, কোনো দেখানো নেই, শুধু সোজা খেলা। 5 ওভার কেটে গেল। রাহুল 28 রানে ছিল। পুরো টিম অবাক ছিল। ক্যাপ্টেন কাছে এসে বলল, তুই আগে কোথায় ছিলি? রাহুল মৃদু স্বরে বলল, মাঠের বাইরে। ক্যাপ্টেন চুপ হয়ে গেল। তখনই হঠাৎ রাহুলের সঙ্গী রান নিতে গিয়ে ভুল করে বসল। রান আউট। এখন রাহুল একা ছিল। টিমের বাকি ব্যাটসম্যানরা খুব একটা শক্তিশালী ছিল না। একে একে সবাই আউট হতে লাগল। রাহুল অন্য প্রান্তে দাঁড়িয়ে সব দেখছিল। তার মন ভয়ে ভরে যাচ্ছিল। সে বুঝতে পারল যে সে যদি আউট হয়ে যায় তবে ম্যাচ শেষ। শেষ 3 ওভার বাকি ছিল। দলের জয়ের জন্য 35 রান দরকার ছিল। রাহুল স্ট্রাইকে ছিল। ভিড় পুরো শান্ত হয়ে গিয়েছিল। এখন আর কোনো ঠাট্টা নয়, সবার নজর শুধু তার ওপর। রাহুল দীর্ঘশ্বাস নিল। সে আকাশের দিকে একবার তাকাল, আর ব্যাটটা শক্ত করে ধরে নিল। মাঠে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। এখন কেউ হাসছিল না, কেউ মজা করছিল না। সবার নজর শুধু রাহুলের ওপর। মাটির পিচ, হাতে পুরনো ব্যাট, মনে ভয় আর সাহস দুটোই। বোলার রান আপ নিতে শুরু করল। রাহুল নিজেকে বলল, ভয় পাবি না। প্রথম বল ইয়র্কার। রাহুল ব্যাট নিচে নামাল। ধপ। বল সরাসরি তার পায়ে লাগল আর পাশেই পড়ে গেল। কোনো রান হল না। রাহুল স্বস্তির নিঃশ্বাস নিল। দ্বিতীয় বল একটু শর্ট। রাহুল পিছিয়ে গিয়ে কাট শট মারল। বল দ্রুত থার্ড ম্যানের দিকে গেল, ফিল্ডার দৌড়াল। 2 রান। ভিড় থেকে হালকা আওয়াজ এলো। তৃতীয় বল। বোলার আরও গতি বাগিয়ে দিল। রাহুল দেরিতে ব্যাট চালাল। বল ব্যাটের কানায় লেগে স্লিপের দিকে গেল। সবার শ্বাস আটকে গেল, কিন্তু বল মাটিতে পড়ে গেল। রাহুল বেঁচে গেল। সে চোখ বন্ধ করল। বোলার রেগেছিল। চতুর্থ বল ফুল টস। রাহুল পুরো শক্তি দিয়ে শট খেলল। ধপ।
বল সরাসরি বাউন্ডারির বাইরে। মাঠ গর্জে উঠল। প্রথমবার কেউ জোরে চিৎকার করল, সাবাস! রাহুলের বুক ধড়ফড় করছিল, কিন্তু সে খুশি দেখাল না। সে জানত এখনও অনেক কিছু বাকি। ৩ ওভারে এখন ২৯ রান দরকার ছিল। রাহুল একা দাঁড়িয়েছিল, অন্যদিকে কেউ টিকতে পারছিল না। প্রত্যেক নতুন ব্যাটসম্যান ২-৩ বলে আউট হয়ে যাচ্ছিল। রাহুল পিচের মাঝখানে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে হালকা জল এসে গেল, কিন্তু সে মাথা ঝাড়া দিল। কাঁদবার সময় এটা নয়। পরের ওভার। রাহুল প্রথম বলে সিঙ্গেল নিল। দ্বিতীয় ব্যাটসম্যান এলো, দ্বিতীয় বলেই আউট। আবার রাহুল স্ট্রাইকে। তৃতীয় বল ৪, চতুর্থ বল ডট, পঞ্চম বল ৪, ষষ্ঠ বল সিঙ্গল। ওভার শেষ। ২ ওভারে ১৮ রান দরকার ছিল। ভিড় দাঁড়িয়ে গিয়েছিল। কিছু লোক রাহুলের নাম ধরে ডাকতে লাগল, রাহুল, রাহুল। রাহুলের অদ্ভুত লাগছিল। যেসব লোক তাকে একসময় ময়লাওয়ালা বলেছিল, আজ তারাই তার নাম ধরে ডাকছে। শেষ ওভারের আগের ওভারের প্রথম বলে রাহুল লং অনের ওপর দিয়ে মারল। এবার ১২ রান দরকার ছিল। দ্বিতীয় বল স্লো বল। রাহুল সময় নিয়ে খেলল, ২ রান। তৃতীয় বল ৪। এবার ৬ রান দরকার ছিল ৩ বলে। রাহুলের শ্বাস দ্রুত পড়ছিল। সে ব্যাটটা মাটিতে ঠেকাল, মাটি দেখল। চতুর্থ বল ফাস্ট। রাহুল মিস করল, ডট। ভিড় থেকে আহ শব্দ বেরিয়ে এলো। পঞ্চম বল। রাহুল এগিয়ে গিয়ে খেলল। বল হাওয়ায়, সরাসরি ডিপ মিড উইকেটের দিকে। ফিল্ডার পেছনে দৌড়াল। সবার শ্বাস আটকে গেল, কিন্তু বল তার হাতের ফাঁক দিয়ে বেরিয়ে গেল, ৪। এবার ২ রান দরকার ছিল ১ বলে। পুরো মাঠ দাঁড়িয়ে। বোলার ঘামছিল। রাহুল দীর্ঘশ্বাস নিল। বল এলো, রাহুল ব্যাট নিচে লাগাল। বল সামনে পড়ল। রাহুল দৌড়াল, ১ রান। তারপর দ্বিতীয় রান নিতে স্টাম্পের দিকে স্লাইড করল। আম্পায়ার হাত ছড়াল, সেফ। ম্যাচ জিতে গেল। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর শোরগোল, হাততালি, চিৎকার, লোক মাঠের দিকে ছুটল। রাহুল সেখানেই হাঁটুর উপর বসে পড়ল। তার চোখ দিয়ে জল পড়ছিল। সে আকাশের দিকে তাকাল। ধীরে ধীরে বলল, মা, দেখো। ভিড়ের মধ্যে এক ব্যক্তি চুপচাপ সব দেখছিলেন। পরিষ্কার পোশাক, দামি ঘড়ি, গম্ভীর মুখ। তার নজর রাহুলের উপর আটকে ছিল। সেই ব্যক্তি ধীরে ধীরে বললেন, এই ছেলেটা সাধারণ নয়। রাহুল মাঠের এক কোণে বসেছিল, জামাকাপড় কাদামাটিতে ভরা, হাতে পুরনো ব্যাট, চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে কোথাও আগুন জ্বলছে। তখনই এক ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালেন। পরিষ্কার পোশাক, দামি ঘড়ি, গম্ভীর মুখ। ব্যক্তিটি বললেন, তুমিই রাহুল? রাহুল মাথা নাড়ল, জি সাহেব। বীর প্রতাপ ব্যক্তিটির নাম। মাঠের দিকে তাকালেন যেখানে রাহুল একা হাতে ম্যাচ জিতিয়েছে। তারপর বললেন, আমার নাম বীর প্রতাপ। রাহুল চুপ থাকল। বীর প্রতাপ বললেন, ৩ মাস পর মুম্বাইতে একটা অনেক বড় ম্যাচ আছে। রাহুলের চোখ উজ্জ্বল হয়ে উঠল। দুটো বড় টিমের মাঝে ওই ম্যাচের দাম ১০০ কোটি টাকা। রাহুল পুরোটা বুঝল না, কিন্তু এটুকু বুঝল যে এটা খুব বড় ব্যাপার। বীর প্রতাপ ধীরে ধীরে বললেন, যদি তুই আমার টিমে খেলিস আর যদি তোর জন্য আমার টিম জিতে যায়, তবে আমি তোকে ১ কোটি টাকা দেব। রাহুলের মনে হলো যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সে বলল, সাহেব, আমি তো জুতোও ধারের পরি। বীরপ্রতাপ হাসলেন, টাকার আগে আমার তোর ক্ষুধাটা চাই, আর তোর ভেতরে আগুন আছে। রাহুল প্রথমবার কোনো বড়লোকের চোখে ভরসা দেখল। সে ধীরে ধীরে বলল, আমি খেলব সাহেব। পরের দিনই রাহুলকে শহরে নিয়ে যাওয়া হলো। প্রথমবার সে বাসের জানলা দিয়ে উঁচু উঁচু বাড়ি দেখল। প্রথমবার নতুন জামা পরল। প্রথমবার নিজের নামের ব্যাগ পেল। তার জন্য একজন কোচ রাখা হলো, কোচ শর্মা। প্রথম দিনই তিনি বললেন, যদি কান্নার শখ থাকে তবে এখনই ফিরে যা, এখানে শুধু পরিশ্রম চলবে। ভোর ৪টে ওঠা, দৌড়ানো, নেট প্র্যাকটিস, ফিটনেস, শট প্র্যাকটিস। রাহুলের হাত ছিলে গেল, পায়ে ফোসকা পড়ল। রাতে মায়ের কথা মনে পড়ত, কিন্তু সে দাঁতে দাঁত চেপে শুয়ে পড়ত। ৩ মাস কেটে গেল। মুম্বাই, বড় স্টেডিয়াম, আলো, ক্যামেরা, লাখ লাখ লোক। রাহুলের মন কাঁপছিল। বীরপ্রতাপ তার কাছে এলেন। মনে আছে তুই কি বলেছিলি? রাহুল মাথা নাড়ল, আমি খেলব সাহেব। ম্যাচ শুরু হলো। রাহুলের টিম চাপে পড়ে গেল। উইকেট পড়তে লাগল। একে একে সব সঙ্গী ফিরে গেল। রাহুল ক্রিজে টিকে গেল। ধীরে ধীরে রান করতে লাগল। শেষ ওভার। স্কোরবোর্ডে লেখা ছিল ৩ বলে ১৮ রান চাই। রাহুল স্ট্রাইকে ছিল। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে। ড্রেসিং রুমে নিস্তব্ধতা। রাহুল চোখ বন্ধ করল। সে মায়ের মুখ দেখতে পেল। কাঁচা ঘর, ক্ষুধার্ত শৈশব, মাটির মাঠ। সে নিজেকে বলল, ভয় পানি না। বোলার রান আপ নিতে শুরু করল।
প্রথম বল ফাস্ট বল, রাহুল এগিয়ে গিয়ে মারল, ধপ, বল লং অনের উপর দিয়ে ছক্কা, এবার 2 বলে 12 রান। দ্বিতীয় বল স্লো বল, রাহুল হাঁটু গেনে মারল, ধপ, বল মিড উইকেটের উপর দিয়ে ছক্কা, এবার 1 বলে 6 রান। তৃতীয় বল ফুল টস, রাহুল পুরো শক্তি লাগিয়ে দিল, ধপ, বল স্টেডিয়ামের বাইরে। ম্যাচ শেষ, টিম জিতে গেল। রাহুল পিচের ওপর বসে পড়ল, চোখ দিয়ে জল পড়ছিল। বীরপ্রতাপ দৌড়ে এলেন, তুই কথা রেখেছিস। স্টেজে রাহুলকে ডাকা হলো। বীরপ্রতাপ মাইক নিলেন, এই ছেলেটা 100 কোটির ম্যাচ জিতিয়েছে। তারপর রাহুলের হাতে চেক তুলে দিলেন, 1 কোটি টাকা। রাহুল বলল, সাহেব, আমি আমার মায়ের জন্য পাকা বাড়ি বানাবো। বীরপ্রতাপ বললেন, আর আমি তোর জন্য একটা একাডেমি বানাবো। ম্যাচ জেতার কয়েকদিন পরই রাহুল সবার আগে তার মাকে শহরের বড় হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা পরীক্ষা করলেন, লম্বা চিকিৎসা চলল, ওষুধ বদলানো হলো। ধীরে ধীরে মায়ের অবস্থা শোধরাতে লাগল। যে মা একসময় উঠে বসতেও কষ্ট পেতেন, আজ সেই মা নিজের পায়ে দাঁড়িয়ে আছেন। রাহুল যখন প্রথমবার মাকে হাসতে দেখল, তার চোখে জল এসে গেল। সে তার কথা রেখেছিল। রাহুল তার মায়ের জন্য একটা ছোট পাকা বাড়ি বানালো। টিনের ছাদের জায়গায় এখন মজবুত ছাদ, কাঁচা দেওয়ালের জায়গায় পাকা দেওয়াল। ঘরটা ছোট ছিল, কিন্তু তাতে শান্তি ছিল প্রচুর। মা সেই ঘরে ঢুকেই রাহুলের মাথায় হাত রাখলেন আর বললেন, বেটা, তুই আমাকে নতুন জীবন দিয়ে দিলি। রাহুল শুধু নিজের জন্য বাঁচল না, সে সেই বস্তিরই কিছু গরিব বাচ্চাদের ক্রিকেট শেখানো শুরু করল। সেই মাঠ যেখানে এক সময় লোক তাকে ময়লাওয়ালা বলতো, আজ সেখানেই বাচ্চারা তাকে কোচ রাহুল বলে ডাকে। রাহুল এখন বড় খেলোয়াড় হয়ে গেছে, কিন্তু মন থেকে এখনও সেই সাধারণ ছেলেটাই আছে। একদিন একটা বাচ্চা তাকে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি এত বড় খেলোয়াড় হয়েও আমাদের সাথে কেন থাকেন? রাহুল হাসল আর বলল, কারণ আমিও কখনো তোমাদের জায়গাতেই দাঁড়িয়েছিলাম। বছর কেটে গেল, রাহুল বড় খেলোয়াড় হল। তারপর একদিন সে ব্যাট রেখে বাচ্চাদের সামনে দাঁড়িয়ে গেল, বলল, আমিও কখনো তোমাদের মতোই ছিলাম, যদি আমি পারি তবে তোমরাও পারবে। আজ রাহুল কোচ এবং শত শত বাচ্চার স্বপ্ন। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই, দারিদ্র্য একটা অবস্থা মাত্র, ভাগ্য নয়। পরিশ্রমী মানুষ কখনো হারে না। স্বপ্নের ওপর ভরসা রাখো, একদিন পৃথিবী সেলাম করবে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।